তোমার সাথে কোনো গোপন কথা বলা বাকি আছে নাকি? রাই, আমার সঙ্গে তোমার তো আর আলাদা করে কোনো কথা থাকতে পারে না। তুমি এই মুহূর্তে বিবাহিত। আমি চাই না তুমি আমার সঙ্গে কোনো কথা বললে আর সেটা খুব বাজেভাবে তোমার হাজবেন্ডের কাছে গিয়ে রিপ্রেজেন্টেড হলো। তাই তোমার যেগুলো বলার সেগুলো এখানে সবার সামনেই বলো। সূর্য, প্লিজ প্লিজ আমাকে এই কথাটা তুমি সকলের সামনে বলতে বাধ্য করো না। তুমি অন্তত খুব ভালো করে জানো এটা কতটা ব্যক্তিগত একটা কথা। আমার এটুকু সম্মান অন্তত রক্ষা করতে দাও। ওয়াও, ওয়ান্ডারফুল। আমি কি বলবো সত্যি ভেবে পাচ্ছি না, জানো তো। তাই তুমি সৌর্যর সাথে কোথায় গিয়ে কথাটা বলতে চাও? ওর বেডরুমে? মুখের ভাষা সংযত করো। রাই, ঠিক এই কারণেই আমি তোমার সঙ্গে আলাদা গিয়ে কথা বলতে চাইছি না। এখানেই যদি এই পুরো বিষয়টা নিয়ে রং চড়ানো হয় তাহলে পরে এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তোমার কথা শোনার আগে আমার বাড়ির লোকজনদের গসিপ থেকে তো আমাকে আগে রেহাই পেতে হবে। তাই প্লিজ তুমি তোমার যা বলার তুমি এখানেই বলো। বেশ, যদি সেটাই বলতে হয় তাহলে আসলে ছোটবেলা থেকে তো এটা জেনে এসেছি যে সকলের সামনে সবকিছু আলোচনা করতে নেই। গুরুজনদের সামনে স্বাভাবিকভাবে আমরা একটা রেসপেক্টফুলি সব কথা আলোচনা করতে পারি না, কিন্তু এখানে যখন আর কোনো অপশন নেই তখন আমি এখানেই কথাটা বলতে বাধ্য হচ্ছি। সূর্য, কেন করলে তুমি এটা আমার সঙ্গে? কেন আমার এত বড় সর্বনাশটা করলে তুমি? আমি এত বড় অপরাধ করেছি? কেন এত বড় প্রতিশোধটা নিলে তুমি আমার উপর? মা শান্ত হও, মা প্লিজ শান্ত হও, শান্ত হও। কি বলছিস তুই? এই কথা শোনার পরে আমি শান্ত থাকবো? হ্যাঁ? সব শেষ করে দিল, সব শেষ করে দিল। আমি ভাবতে পারছি না এত এত নিচে নামতে পারে তোর বোন। আমি কালকে থেকে ভেবে চলেছি কি হয়েছে। আমি আকাশ কুসুম ভেবে চলেছি। আমি ভাবছি নিশ্চয়ই ওই বাড়িতে আমার মেয়েকে কোনো কটু কথা শোনানো হয়েছে। আমি মনে মনে অনির্বাণকে দুষছি, আমি ওদের বাড়ির লোককে দুষছি। আমি ভাবছি মেয়েটার সঙ্গে কোনো অন্যায় হয়েছে। কাল সাপ তো আমার ঘরে ঢুকে বসে আছে। আমার কি যে বলবো তোমাকে আমিও বুঝতে পারছি না। আমি এসব ব্যাপারে কিচ্ছু জানতাম না, কেউ আমাকে কিচ্ছু বলে। এই কোথায় গেছে ওরা? ওরা এখন কোথায় গেছে? সে কোথায় গেছে? তোকে কিছু বলে গেছে? আমি জানি না, সত্যি আমি জানি না। আমাকে কেউ কিচ্ছু বলেনি। আমি জিজ্ঞেস করেছিলাম, বৌমনি, স্রোত, দিদি ভাই, কেউ কিচ্ছু বললো না। দুজনে মিলে দল করেছে। বৃষ্টি আর স্রোত এখন ওই পাপকে ধামাচাপা দেওয়ার জন্য ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আমি ভাবতে পারছি না নীলু, আমার নিজের পেটের সন্তান এত নিচে নামতে পারে। আমি ভাবতে পারছি না নীলু রে। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর সামনে মুখ দেখাতে পারছি না। সূর্য ছোট বোনের পর তার সন্তান। হে ভগবান, এই পাপ ধর্মে সইবে না, এই পাপ ধর্মে সইবে না। তো চুপ, একদম চুপ, একদম মা বলে ডাকবি না আমাকে। নির্লজ্জ বেহা আমি একটা। সমস্ত বেহা বলে একেবারে সীমানা ছাড়িয়ে গেছো। একটা পুরুষে হয় না তোমার? একটা পুরুষে হয় না? তোমার কটা পুরুষ লাগে? এই তুমি রোজগার করতে নাও, এই রোজগারের টাকা আমাদেরকে খাইয়েছো। বিষ দিলি না কেন? বিষ? মা, কি বলছেন আপনি? একদম চুপ! আপনি সবটা না শুনে কি বলছেন? চুপ করো তুমি একদম। আমাকে একটা কথা বোঝাতে আসবে না তুমি। তুমি কার হয়ে সবাই গাইছো বৌমা? হ্যাঁ, এই কাল লাগিনি রয়ে আমি সব শুনেছি। অনির্বাণের বাড়ি থেকে ফোন করে বলেছে আমাকে সব বলেছে, আমি সব জানি। হাতে নাতে প্রমাণ পেয়েছে ওরা, হাতে নাতে। আমার মেয়ে, মুখার্জি বাড়ির বড় মেয়ে, অন্য পুরুষের সঙ্গে। আর সেই পুরুষকে
তার নিজের বোনের স্বামী। আমার তো তোকে মেরে ফেলা উচিত রাই, আমার তোকে মেরে ফেলা উচিত। আমার তোকে- আমার তোকে- মা আপনি রাইকে ভুল বুঝছেন মা, সবাই রাইকে ভুল বুঝছে। মা এখন এরকম ছবি বানানো যায়, অনেকেই এরকম ছবি বানায় মা, টিভিতে কাগজে আমরা এরকম খবর পড়ি মা, আপনিও তো জানেন যে এরকম ছবি বানিয়ে অনেকেই ব্ল্যাকমেল করে। দোহাই তোমার বৃষ্টি, দোহাই তোমার, এখন ওর হয়ে কথা বলো না। এই সর্বগ্রাসটাকে একটুখানি শাসন করতে দাও। তোমার কি মনে হয় গো, সারা পৃথিবীর সবাই ওকে ভুল বোঝে, ওর মা, ওর দাদা, ওর বোন সবাই ভুল বোঝে, একমাত্র তুমি আর স্রোত ওকে ঠিক বোঝো? তাহলে আজকে আমি তোমাকে বলছি, আজকে চিনে নাও, তোমরাও তাহলে আমার থেকে বোকা। বোকা এই রাক্ষসীটাকে তোমরা চিনতে পারোনি, চিনতে পারোনি। আমার কি ইচ্ছে করছে জানো, ওর গলাটা টিপে ধরতে। দাও না প্লিজ, দাও। তোমরা যদি এটাই বিশ্বাস করে থাকো তাহলে কেন দাঁড়িয়ে রয়েছে, এখনো দাও না। বিশ্বাস করে থাকো মানেটা কি রে? হ্যাঁ, যেই ছবিগুলো দেখে অনির্বাণের পরিবার বিশ্বাস করছে সেই ছবিগুলোকে তুই মিথ্যে বলতে চাইছিস? তুই এত বোকা ভাবিস নাকি আমাকে? তুই মরে গেলি না কেন রে? তুই মরে গেলে আমার সংসারের সব কিছু থেকে আমি বেঁচে যেতাম। এই যে সংসারটার মধ্যে একটা ভারী পাথরের মতো তুই বসে আছিস, একটা সর্বগ্রাসী মেয়ে, তুই মরে গেলি না কেন রে? তুই চুলোর